তো স্টুডেন্টসরা, তো আমরা আজকে করব ত্রিভুজ। তো ট্রায়াঙ্গেলের মধ্যে তো বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল থাকে। তো সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমে আমরা দেখবো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু যে ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজে কি হয়, তিনটে বাহু সমান থাকে। তো প্রথম ক্লাস হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো এটাকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এর তিনটে বাহু সমান। যেহেতু তিনটে বাহু সমান, তো তিনটে কোণও সমান। প্রথম কথা, ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো বাহুগুলো যেহেতু সমান, কোণগুলো সমান, এটাই সমবাহু ত্রিভুজ। তো এবারে একটা জিনিস বোঝার আছে। ধরলাম একটা বিষমবাহু ত্রিভুজকে ধরেছি। তো এর শীর্ষবিন্দু থেকে যেটা সোজাসুজি ভূমির উপর পড়ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এটা হচ্ছে লম্ব। তো এই যে লম্ব একটা টানলাম, তো এই দিকের যে দূরত্ব, এই বাহুটার যে লেন্থ আছে সেই অনুযায়ী বাহুটা ভূমির উপর পড়েছে, আর এই বাহুর যে লেন্থ আছে সেই অনুযায়ী সেটা পড়েছে। তো যে বড়, তাহলে এই যে লম্ব থেকে, লম্বটা যেখানে ভূমিকে টাচ করেছে, এখান থেকে এর দূরত্বটা যা আছে, এখান থেকে ছোট বাহুর ক্ষেত্রে যে দূরত্বটা আছে, দুটো জিনিস আলাদা আছে। কারণ এইটা বড়, সে অনেক দূরে গিয়ে পড়েছে, তো এই বাহুটা, এই জায়গাটা বড়ই হবে। আর এটা যেহেতু ছোট, কম দূর থেকে পড়েছে, এটা সমানই হবে, এটা একটু কমই হবে। কিন্তু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, একটা যদি লম্ব টানা যায় 90 ডিগ্রি, যেটা লম্ব, এই যে 90 ডিগ্রি যেটা করছে, যে বাহুটা সংলগ্ন যে 90 ডিগ্রি আছে, তো এই বাহুটা হবে উচ্চতা, বা এটাই লম্ব। লম্ব যে দূরত্ব, ওটাকে উচ্চতা বলা হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস আমরা দেখব, এই যে শীর্ষবিন্দু থেকে একটা ভূমির উপর লম্ব টানা হয়েছে, তো এটা এইদিকে 90, এদিকে 90। এই যে এই মিড পয়েন্টটা থেকে এইদিকে যতটা ডিস্টেন্স হবে, এদিকে ততটাই ডিস্টেন্স হবে, কারণ এই দুটো বাহু সমান। আর ওরা যে অ্যাঙ্গেলে গেছে, সেই অ্যাঙ্গেলটাও সমান। তো এই ডিস্টেন্স দুটো সেম হবে। তো পুরোটা যদি আমার এ হয়, এই হাফ পোর্শনটা হবে আমার a/2, এই হাফ পোর্শনটা হবে a/2। তো এবার এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাকে এখানে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এরিয়া। তো সেইটার জন্য আমরা কি করব, এই ত্রিভুজের হাফ পোর্শনটা, এই হাফ পোর্শনটা আমরা কেটে এখানে বসালাম। তো এই দিকটা কি আছে, আমার এ আছে, এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে মানে এইটা লম্ব বা হাইট, যেটা এইটা ছিল। আর এইটা হচ্ছে এইটুকুটা ভূমির অর্ধেক, a/2। এবারে আমরা একটা লম্ব পেয়েছি, এইটা হচ্ছে ভূমি। আর 90 ডিগ্রির উল্টো দিকটাকে, উল্টো দিকে যে বাহুটা থাকে, এটাকে বলা হয় অতিভুজ। তো যখন আমরা অতিভুজ পেয়েছি, লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, তাহলে পিথাগোরাসের একটা সূত্র আছে। তো পিথাগোরাসের সূত্র থেকে লেখা যায়, গোরাস থেকে লেখা যায়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ এ স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে লম্বটা এখানে হাইট, এই ধরেছে, এইচ স্কোয়ার, আর ভূমি হচ্ছে a/2 এর স্কোয়ার। তো আসছে আমার এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস a/2 এর স্কোয়ার, মানে এ স্কোয়ার, আর 2 স্কোয়ার 4, a²/4। তাহলে আমি এইচ স্কোয়ার সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস a²/4। তো এটা কি আসছে আলটিমেটলি আমার 4 লসাগু হলে 1×4 = 4, 4×1 = 4, 4 a স্কোয়ার মাইনাস 4×1 = 4, 1×1 = 1 a স্কোয়ার। তো ফাইনালি আমার আসছে এইচ স্কোয়ার সমান 4 a² - a², এটা হচ্ছে 3 a² / 4।
তাহলে আলটিমেট আমার এই ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি পেলাম এইচ স্কোয়ার সমান 3a² / 4। এবারে 3a² / 4 আছে, আমার এইচ স্কোয়ার সমান, তাহলে আমি যখন আমার দরকার এইচ হাইট উচ্চতা, এই যে কোনাকুনি যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু স্ল্যান্ট হাইট, এটা হাইট নয়। হাইট বলবো একে যেটা সোজাসুজি পড়ছে সেটা হাইট, 90 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল করছে যে কোনো জায়গায় সেটাই হাইট। তাহলে আমি উভয় পক্ষে √/, দিলাম, দিলে এইচ স্কোয়ার থেকে এইচ বেরোলো, আর √3a²/ 4 থেকে কি বেরোচ্ছে √3, তো √3 থাকছে, দুটো থেকে একটা বেরোবে, a স্কোয়ার থেকে বেরোচ্ছে a, আর 4 থেকে বেরোচ্ছে 2, √3 × a/2, √3টা ওপরে আছে, √3 × a/2, √3a/2, a স্কোয়ার থেকে a বেরোচ্ছে, 4 থেকে 2 বেরোচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমার হাইট। তাহলে আমি হাইট পাচ্ছি √3/2 × বাহু, এখানটা বাহু। এবার একটা কাজ করতে হবে, আগে বের করতে হবে ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা ক্ষেত্রফলের সূত্র থাকে, ক্ষেত্রফলের একটা সূত্র থাকে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বেস, উচ্চতা হাইট। আমরা এখান থেকে কি পেয়েছি, উচ্চতাটা পেয়েছি, তো এখানে আমরা এটাকে পুট করে দেব। ভূমিটা আমার কত, টোটাল ত্রিভুজ এখন দেখি, টোটাল ত্রিভুজের এখন ক্ষেত্রফল বের করছি, তাহলে টোটাল ভূমি হচ্ছে আমার এ, আর উচ্চতা তো যেটা বেরোলো এটাই, হাফ ধরে পড়ি, টোটাল ধরে পড়ি, উচ্চতাটা আমার এইচটাই বেরিয়েছে আমার √3a/2। তাহলে আমার আলটিমেট কি হচ্ছে, 2 × 2, নিচে এলো 4, a আর a স্কোয়ার, আর ওই √3a²/4, মানে ফাইনালি বেরোচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই একটা ফর্মুলা বেরোলো, আর এই একটা ফর্মুলা বেরোলো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে হাইট বেরোচ্ছে √3a/2, আর ক্ষেত্রফল বেরোচ্ছে √3/4 ইন্টু স্কোয়ার মানে বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের এই দুটো ফর্মুলা। এরপর আমরা দেখবো সমদ্বিবাহু, তারপর সমকোণী সমদ্বিবাহু, বিষমবাহু, পরপর আমরা এবারে দেখতে থাকবো। এবারে আমরা দেখছি সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস যেটাকে বলা হয়। তো সেখানে কি হচ্ছে, দুটো বাহু সমান, একটা অসমান। তো ছবিটা একটু এরকম হবে, ধরে নিলাম এই দুটো সমান বাহু এ এ, আর একটা অসমান বাহুকে আমি বি ধরে নিলাম। তো যদি দেখি সিমিলার আগেরটার মতন, যদি আমি শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার হাইট, বি হচ্ছে আমার ভূমি। যেহেতু এই দুটো বাহু সমান, তো দুটো আমার এই যেখানে লম্বটা যেখানে ভূমিকে টাচ করেছে, এখান থেকে এই বাহুটার যা দূরত্ব হবে, এই পোর্শনটাও তাই দূরত্ব হবে, মানে ওটা বি কে হাফ হাফ পোর্শনেই ছেদ করেছে। ঠিক আছে, তো এই দিকের পোর্শনটা b/2, এই দিকের পোর্শনটাও b/2। এরকম যদি হয় ছবিটা, আমি তাহলে এই হাফ পার্টটাকে আবার আগের বারের সমবাহু ত্রিভুজের মতন বের করে নেব। তো আমার এই দিকটা এই 90 ডিগ্রি, এ হয়ে যাচ্ছে আমার অতিভুজ, এই b/2 এখানে ভূমি, আর এইটা হচ্ছে লম্ব, এটা এইচ। তাহলে সেম আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে হাইটটা বের করবো আগে। তো আমি লিখছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে a স্কোয়ার, সমান লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে b/2 এর স্কোয়ার। তো আমাকে বের করতে হবে হাইট। তো হাইট বের করতে গেলে কি করব, এই আমার পিথাগোরাসটা অ্যাপ্লাই করলাম। তো আমার এবারে হাইট বেরোবো, তো হাইটটা বেরোব এইচ স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার। তো যেভাবে আগেরটা করেছিলাম এখানে সেম করবো।
তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, বি স্কোয়ার 2 দুগুণে 4। তো এইটা আমার হাইটের স্কোয়ার। তাহলে হাইট কি করবো এখানে? রুট ওভার মারবো দুটো দিকে আগের বারের মতো। কিন্তু এখানে তো আমি সেম জিনিস নেই, যোগ বিয়োগ করতে পারবো না। তো আমার মতে রুট ওভার এইচ স্কোয়ার মেরেছি, এটা মানেই তো হাইট। তো এইটাকে এই অবস্থাতে রেখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। মানে আমরা হাইট বের করতে দিলে আমি এই উপায় পিথাগোরাস খাটে বের করে নেব। তোমার যে সূত্র মনে রাখতে হবে তার কোনো ব্যাপার নেই, আমার বেডটা যেভাবে হোক এটা বের করে নিয়ে গেলো, মানে আমি পিথাগোরাস খাটেই বের করলো। এটা যে মনে রাখতেই হবে তার কোনো মানে নেই। তো এইভাবে হবে, কনসেপ্টটা দেখানো হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? আহ পুরো ভূমিটা বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু হাইট কত হবে এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এটাই আমার আপাতত ক্ষেত্রফল। তো আমাকে মুখস্থ করার দরকার নেই এ বি, আমি জাস্ট পিথাগোরাস খাটাবো, এইভাবে আমি আমি বের করে নেব। ঠিক আছে, তো এটা গেল বিষমবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজ। তো এরপরে আমরা আসবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার ওটা দেখা যাক। এবারে আমরা দেখছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেলস রাইট অ্যাঙ্গেল। তো ছবিটা আঁকি। তো সমদ্বিবাহুও হতে হবে, সমকোণীও হতে হবে। তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থাকবে। এবারে একটা ব্যাপার বোঝার আছে যে কোন দুটো বাহু সমান হবে। এবারে একটা ব্যাপার কি, এই যে 90 ডিগ্রি একটা সমকোণ, তো সমকোণের উল্টোটা কি হয়? 90 ডিগ্রি উল্টোটা অতিভুজ হয়, বিপরীতে যেটা থাকে আর কি। তো অতিভুজ একটা জিনিস বুঝতে হবে কি, অতিভুজ কিন্তু সবার থেকে বড়। তিনটে যদি বাহু হয় তার মধ্যে অতিভুজ সবার থেকে বড় হবেই, কারণ এইটার স্কোয়ার সমান এই দুটো স্কোয়ারের যোগফলের সমান। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তাহলে আমরা কি করব? তো অতিভুজকেই তাহলে আলাদা বাহু ধরে নেবো যেটা বিষম আছে, মানে দুটো বাহু তো সমান, তাহলে আমাকে এই সমকোণ সংলগ্ন এই দুটো বাহুই সমান মেনে নিতে হবে, অতিভুজটা একটা আলাদা, যেহেতু সমদ্বিবাহু এই দুটোই সমান। তো আমরা এখানটা এ এ ধরে নিলাম এই দুটো সমান বাহু। তো এ এ যদি সমান বাহু হয় তাহলে এই অতিভুজটা কি আমরা এখান থেকে পেতেই পারি পিথাগোরাস খাটিয়ে। তো এইটা অতিভুজ। তো একটা লম্ব একটা ভূমি, ঠিক আগে যে আমরা যেভাবে দেখেছি, তাহলে সেম ভাবে আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটা দেখবো। তাহলে লম্ব স্কোয়ার মানে স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে স্কোয়ার। যেহেতু একটা রাইট অ্যাঙ্গেলটা একটা করাই আছে, এখানে আর হাফ তাদের ছিল না বলে হাফ পোর্শনটা নিচ্ছিলাম, এর আছে এভাবেই করছি। তো এটা হয়ে গেল কি 2a স্কোয়ার, অতিভুজের স্কোয়ারটা হচ্ছে 2a স্কোয়ার। তাহলে অতিভুজটা কত হচ্ছে? এটা রুট মারছি দুদিকে, তাহলে এটা অতিভুজ হয়ে গেল। এটা √2 ইন্টু এ, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? √2 ইন্টু বাহু মানে একটা সাইড। তাহলে এটা আমার জেনে গেলাম √2 ইন্টু বাহু। তো তাহলে এ এ √2 এ। এবার একটা কি করব, তাহলে এর তো হাইট এই হচ্ছে, বেসটাও এ, ভূমিটাও এ, আর অতিভুজটা √2 এ। তাহলে আমরা ক্ষেত্রফলটা দেখব হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি এখানে এ, উচ্চতাটাও এ, তাহলে এটা হয়ে যাবে কি a স্কোয়ার বাই 2। এটা আমার ক্ষেত্রফল। আরেকটা জিনিস আছে পরিসীমা। পরিসীমার ক্ষেত্রটা যদি লিখি, পরিসীমা মানে হচ্ছে বেড়া। একটা জায়গায় বেড়া দিতে যে অংশটা লাগে সেটাই পরিসীমা। প্রত্যেকটা ক্ষেত্রে, সে ত্রিভুজ হোক বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র, বেড়া বেড়া মানে এই জায়গাটা। একে যদি এই ধরনের যদি একটা মাঠ হয়, বেড়া দিতে গেলে কি আমার পুরো বাহু বরাবর বেড়া দিতে হবে, যদি একটা বর্গাকৃতি মাঠ হয়।
তো সেই পুরো ধার ঘেঁষে 4টে ধারে আমাকে বেড়া দিতে হবে। তো বেড়াটাই পরিসীমা। এটা 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে এই পরিসীমাটা করা যায়, কারণ 3D হলে তোদের হাইট চলে আসছে, তো বেড়া করা যাবে না। তো 2D ফিগারের ক্ষেত্রে আমার বেড়া লাগছে, তো বেড়া হচ্ছে এইটা। তো পরিসীমা কত হচ্ছে, এখানে এ, এখানে এ, এখানে √2a, তাহলে a+a+√2a। আর তাহলে এটা কি কত হচ্ছে, 2a+√2a। এখান থেকে এই 2 মানে কি, দুটো √2 এর গুণফল হচ্ছে একটা 2 এ, আর এখানে √2a আছে। তাহলে এই দুটো জায়গাতেই √2a কমন আছে। আমি তাহলে √2aটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে √2, এখানে কেউ নেই মানে 1। এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, না মনে থাকলে কোনো দরকার নেই, এইভাবে আমি বের করে নেব। এই যেভাবে আমি বের করলাম, বের করে নেব। তো এখানে ক্ষেত্রফল a²/2 হচ্ছে, অতিভুজ হচ্ছে √2a, যদি বাহু দুটোকে এ ধরি, আর আমার পরিসীমা হচ্ছে √2a × √2a+1। আর আগে যেটা দেখিয়েছিলাম সমবাহু ত্রিভুজের, যদি বলে দিই সমবাহু যে ত্রিভুজ, তার পরিসীমাটা দেখানো হয়নি। তার ক্ষেত্রে তো সবগুলোই এ, তাহলে পরিসীমা হবে এ এ এ, এই তিনটে দিকেই বেড়া দিতে হবে 3a। আর আমি যদি সমদ্বিবাহু, যেটা প্রথমে দ্বিতীয়বার করলাম, এটার পরিসীমা তাহলে কত হবে, এ এ বি, এই 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 জায়গাগুলো দিতে হবে। এখানে এ দিতে হবে, এখানে এ দিতে হবে, এখানে বি দিতে হবে। যদি এটা 30 মিটার হয়, এটা 30 মিটার, 60 মিটার, আর বি যদি 40 মিটার, 100 মিটার দিতে হবে বেড়া। এখানে হবে 2a+b। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, আর এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে এই। সব থেকে শেষ যেটা বিষমবাহু ত্রিভুজ, স্কেলের। তো বিষমবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি, সব বাহুগুলো আলাদা আলাদা মান, তাই জন্য এটা বিষমবাহু। একটা এ, একটা বি, একটা সি। তো এখানে কি করব, এখানে একটা জিনিস করতে হবে, পরিসীমাটা জানতে হবে। পরিসীমা মানে ওই বেড়া, যেটা কত, এখানে বেড়া দিতে গেলে কি হতো, এই এ লেন্থটাও বেড়া দিতে হবে, বিটাও দিতে হবে, আর সি যতটা আছে এটাও দিতে হবে। তো অনেকটা দিতে হচ্ছে। তো পরিসীমা হচ্ছে তাহলে a+b+c। তো ঠিক আছে, a+b+c পরিসীমা। আর এখানে একটা জিনিস করতে হবে, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে a+b+c/2। এইটাকে পরিসীমা মানে পেরিমিটার, আর অর্ধ পরিসীমা মানে সেমি পেরিমিটার। তো সেমি পেরিমিটারকে আমি এস দিয়ে ডিনোট করে, এস। এস মানে হচ্ছে a+b+c/2, তো ওটা এস। তো এখানে ক্ষেত্রফলের যে সূত্র, এটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, √s × s−a, s−b, s−c। মানে অর্ধ পরিসীমাটা বের করবো, পরিসীমা বের করবো, তার হাফ করবো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে রুটের মধ্যে অর্ধ পরিসীমার সঙ্গে একবার একটা বাহু আর একটা বাহু আর একটা বাহু, এইগুলোকে আমরা বিয়োগ করে, এগুলো সব গুণ আকারে আছে। তো এখান থেকে যা যা বেরোবে রুট থেকে বের করে নেবো, মানে দুটো থেকে একটা করে বের করে নেবো, ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে যদি ক্ষেত্রফল চায়। আর যে কোনো ত্রিভুজের এরিয়া ইউনিভার্সাল, মানে এইটা হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রে কেটে যাবে, সবার ক্ষেত্রে কাটবে। আর আরেকটা যে সূত্র, যেটা আমরা ওই এতক্ষণ করছিলাম, হাফ বেস ইন্টু হাইট, এটাও সবার ক্ষেত্রেই খাটবে। কিন্তু এখানে যদি আমার হাইটটা দেওয়া থাকে, তখন আমাকে এভাবেই করতে হবে। যদি বাহুগুলো থাকে তো আমাকে এইভাবেই করতে হবে। হাইট দেওয়া থাকলে হাফ বেস ইন্টু হাইট আমি করতে পারতাম। তো এই কটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে, আর অঙ্কগুলো করতে হবে। এবার আমরা আস্তে আস্তে কিছু কিছু অঙ্ক সলভ করব। আচ্ছা, আমরা এতক্ষণ ত্রিভুজের সম্পর্কে সমস্ত ধারণাগুলো ক্লিয়ার করলাম। তো বেসিক সূত্রের উপরে, জাস্ট বেসিক প্রথম অঙ্কটা আমরা দেখব। তো একটি ত্রিভুজের ক্ষেত্রফল 400 বর্গমিটার, উচ্চতা 32 মিটার, তো ভূমি চেয়েছে। তো যাই হোক, একটা ত্রিভুজ যদি হয়,
এর উচ্চতাটা বলে দিয়েছে 32, এরিয়া হয়ে যাচ্ছে 400। তো ভূমি চাইছে, বেশ এইটা চাইছে। তো এটা একদম বেসিক সূত্র বলেছি, বেসিকই পড়বে। তো ক্ষেত্রফল, উচ্চতা আর এই ভূমি, ভূমি, ক্ষেত্রফল, উচ্চতা, এই তিনটে দিয়ে আমার হাতে কোন সূত্রটা আছে? নর্মাল যে কত সব কটা জায়গাতেই অ্যাপ্লাই হচ্ছে। ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল বসিয়ে দেবো 400, হাফ ভূমি কত ওটাই চেয়েছে, আর উচ্চতা কত 32। তো ভূমি তাহলে আমার এখান থেকে বেরিয়ে যাবে 400 ইন্টু 2, 32 নিচে আসবে। টোয়েন্টি ফাইভ ফাইনাল। তাহলে আমার ভূমি হচ্ছে 25 মিটার, মানে যা থাকবে সেখানে সেটাই। সেকেন্ড অঙ্কটা আমার সমবাহু ত্রিভুজের উপর অঙ্ক দিয়েছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 100√3 বর্গ সেমি। তো তার বাহুর দৈর্ঘ্য কত? তো সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ বললেই মনে পড়ে যাচ্ছে এরকম তিনটে সমান বাহুযুক্ত যে ত্রিভুজটা, সেটা শুরুতেই বুঝিয়েছিলাম। তো সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই সমান। তো তার ক্ষেত্রফলের একটা সূত্র আমরা দেখেছিলাম প্রথমেই, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এখানে বাহু হচ্ছে এ স্কোয়ার। √3/4 স্কোয়ারটাই কিন্তু আমার বলে দিয়েছে 100√3। সবাই এটা লক্ষ্য করো, তো এইটাই হয়ে যাচ্ছে 100√3। তো এদিক থেকে √3 কেটে গেল, এ স্কোয়ার সমান কত হচ্ছে 100 ইন্টু 4। এবারে রুট ওভার মারছি উভয় পক্ষেই, এ স্কোয়ার থেকে আমার বেরিয়ে যাবে এ, রুট মানে কি যে কোনো দুটো জিনিস থেকে একটা জিনিস বেরোবে, এ স্কোয়ার থেকে বেরিয়ে যাবে এ, 100 থেকে বেরিয়ে যাবে 10, আর 4 থেকে বেরিয়ে যাবে 2, তাহলে 10 দুগুণে 20 সেমি। বাহুর দৈর্ঘ্য আমার কি এসে গেল 20 সেমি। এরপর যদি আমাকে বলতো পরিসীমা কত, তাহলে সেটা কত হতো 20, 20, 20, তিনটে 20 যোগফল করলে 60 হতো, 60। আপাতত বাহুটা আমাকে চেয়েছে, বাহুটা আবার 20 সেমি। আর যদি আমাকে উচ্চতা চাইতো তাহলে কি হতো, হাইট। তাহলে আমি করেই দিচ্ছি ব্যাপারটা, পরিসীমা হলে কত অ্যান্সার হতো 20, 20, 20, 60 সেমি। এটাই বেড়া, বেড়া দিতে গেলে 60 সেমির বেড়া লাগবে। আর উচ্চতা যদি চাইতো √3/2 ইন্টু বাহু, ওটা ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, উচ্চতা বেরিয়েছিল √3/2 ইন্টু বাহু। তাহলে ওটা কত হবে, √3/2 ইন্টু বাহু মানে 20, তাহলে কাটলে হচ্ছে 10√3। ব্যাস, খুবই ইজি, তোমরা সবাই দেখো, তো সবাই পারবে আস্তে আস্তে। এই যে অঙ্কটা এনেছি এটা খুব মজার অঙ্ক। তো মজার অঙ্ক কেন, এখানে তিনটে বাহু আলাদা, তো তিনটে বাহু আলাদা, 20 সেমি, 16 সেমি, 12 সেমি, তো তিনটে বাহু, তো ক্ষেত্রফল চাইছে। তো প্রথমেই সবার মাথায় এসে যাবে যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তো মাথায় আসাটা অস্বাভাবিক নয়, বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল সূত্র আমি শিখিয়েছি, তো সেটা যদি অ্যাপ্লাই করি, তো ছবিটা একটু আঁকি। 20, 16, এটাকে 20 করি, এটা 16, এটা ধরো 12। যদি এটা হয় তো আমাকে কি করতে হবে, বিষমবাহু ত্রিভুজের প্রথমে অর্ধ পরিসীমাটা বের করতে হবে। তো পরিসীমাটা কত হচ্ছে এখানে, 12 + 16 + 20, 20 × 36, 12 × 48, 48। তো 48 সেমি। তাহলে অর্ধ পরিসীমা যেটা, সেটা হচ্ছে 48/2, 24। তো এবার আমার এরিয়া বের করার যে সূত্রটা আছে, ক্ষেত্রফল এরিয়া, এইটাই হচ্ছে এস। এই অর্ধ পরিসীমা যেটা বলেছিলাম এস সেমি পেরিমিটার, তো এইটাই এস।
48/2 24 হচ্ছে এস। তো এস ইন্টু তোমার সূত্র ছিল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এস যদি দেখি 24, তো 24 ইন্টু 24 মাইনাস যে কোনো একটা লিখবো, ঠিক আছে। তাহলে 24 20 4 হচ্ছে 8 হচ্ছে 12 হচ্ছে। তো এইভাবে বের করবো। 24 মানে 6 ইন্টু 4, 24কে লিখলাম, এটা 4 আছে, এটা 8কে 4 ইন্টু 2 লিখলাম, আর 12কে 6 ইন্টু 2 লিখলাম। এটা লিখলাম কেন? এগুলোকে গুণ করার থেকে রুট থেকে একটা একটা করে বের করে নেবো, দুটো থেকে একটা হিসাবে বের করে নেবো। তো ক্যালকুলেশন গুলো আমাকে বুঝতে হবে কি করে করলে ফার্স্ট হয়। তো 6 দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, 4 দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে গেল, 2 দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, আর এই 4 আছে, 4 থেকে তাহলে বেরোবে 2। তাহলে 6 4 24 দুগুণে 48 দুগুণে 96। আচ্ছা, আমার সেন্টিমিটার, তো এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে। তো এই আমার গেল অর্ধপরিসরের সূত্রটা ইউজ করে, মানে বিষমবাহুত্রিভুজের যে সূত্রটা ইউজ করে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, সেই মজার জিনিসটা কি আমি দেখাচ্ছি। তো ছবিটা আমার হাতে থাক। এই যে আমরা এখানে একটু যদি ট্রিপলেটস গুলোকে লক্ষ্য করি, দুটো সংখ্যার স্কোয়ার তৃতীয় সংখ্যার স্কোয়ারের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমরা পিথাগোরাস থেকে কি শিখেছি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে একটা জিনিসের স্কোয়ার বাকি দুটো স্কোয়ারের সমান হলে ওটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো, যার একটা লম্ব আছে, একটা ভূমি আছে, একটা অতিভুজ আছে। তো অতিভুজ কোনটা? সব থেকে লম্বাটা হয়। তো এখানে যে 20 আছে, এইটা 20 স্কোয়ার সমান যদি হয় 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, এটা কি হচ্ছে আদৌ হয়? সেটা আমি এবার যদি আমি ট্রিপলেট গুলো একটু মুখস্থ রাখতে পারি বা অঙ্ক করতে করতে আমার মনে থেকে যায়, তাহলে এটা আমি ওই অতটা হিসাব আমার করতে হবে না, আমি ধরে ফেলবো যে এটা সমকোণী ত্রিভুজ। মানে কি 20 স্কোয়ার মানে 400, 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার মানে 256। তো এই দুটো যোগফল, এটা যোগফলের সমান হচ্ছে, তাহলে এটাকে একটা আমরা সমকোণী ত্রিভুজও ধরে নিতে পারি। মানে এরকম যদি হয় এখানটা 90 ডিগ্রি করেছে, তাহলে উল্টোটা অতিভুজ। তো সেই হিসেবে আমি একটাকে লম্ব একটাকে ভূমি ধরে নিচ্ছি, তাহলে এরিয়া সমান। তাহলে আমি ট্রিপলেটটা যদি বুঝতে পারি যে 16 আর 12 স্কোয়ারের যোগফলটা 20 স্কোয়ারের যোগফলের সমান হয়, যেমন এটা অনেক ক্ষেত্রে হয় 3 4 5, মানে 5 স্কোয়ারের যোগফল 25, 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের যোগফল করলে ওই 25টা আসে। এরকম বহু কিছু হয়। যেমন 6 স্কোয়ার 8 স্কোয়ার হলে 10 স্কোয়ার হয়। এই যে ট্রিপলেট গুলো, এগুলো ট্রিপলেট বলে, এগুলো একটু যদি মনে রাখতে পারি, 6 আর 8 এর যোগফল গুলো স্কোয়ারের যোগফল 10 স্কোয়ারের যোগফলের সমান, 3 স্কোয়ার 4 স্কোয়ারটা 5 স্কোয়ারের সমান, তাহলে ওটা একটা সমকোণী ত্রিভুজও গঠন করবে। কারণ সমকোণী ত্রিভুজের নিয়মই আমরা শিখেছি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা বুঝে যাই, তাহলে বড়টাকে তো নেবো না, এরিয়া কি আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে আমরা তো ভূমি আর উচ্চতা দুটো জিনিস হবে, দুটো বাহু হবে। আর সব থেকে বড়টা আমরা জানি অতিভুজ, তাহলে অতিভুজটাকে বাদ দিয়ে হাফ, যে কোনো একটা, আমি ভূমি উচ্চতা কোনটা কি না বুঝতে পারলেও তো আমার 12 আর 16 তো আছে, কারণ 20 তো আমার অলরেডি বাদ, কারণ 20 তো অতিভুজ হয়ে গেছে। হাফ ইন্টু 12 ইন্টু 16, একদম ডাইরেক্ট এটা মারবো, 2 6 12, 16 6 96 সেন্টিমিটার স্কোয়ার। ব্যাস, আমার অ্যান্সার চলে এলো। আমি ট্রিপলেটটা যদি বুঝতে পারি, আমি একদম মনে মনে হাফ ইন্টু 12 ইন্টু 16 করে দেবো, ব্যাস আমার উত্তর চলে আসবে। আর যদি ট্রিপলেটে না পড়ে, তোমাকে সেই বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা ধরেই করতে হবে, ঠিক আছে। তো আমরা এবারে একটা করব কি, তো এই ত্রিভুজগুলো নিয়ে আলোচনা হলো, তো নেক্সট পার্ট আমরা আসবো। তো সেখানে আমরা আরো ত্রিভুজের আরো কিছু কিছু প্রবলেম যেগুলো পরীক্ষা আসার মতন আছে আমরা সলভ করবো। থ্যাংক ইউ।